দাদা ঢাবির স্টুডেন্ট না। আপনার ওই যে তাদের ২ জনকে মনে হয় গ্রেপ্তার করা হইছে। আমি ছবি দেখলাম। তাদেরকে দেখলেই বুঝতে পারবেন ওরা কেউ ঢাবির শিক্ষার্থী না, ওরা বহিরাগত। বহিরাগতদের ছুরিকাঘাতে আসলে ওই যে ভাই মারা গেছেন। এই ঘটনা আমাদের জন্য একদমই অপ্রত্যাশিত। বিশেষ করে আমরা ক্যাম্পাসে কিন্তু বহিরাগত কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। প্রশাসনের কাছে আমরা অনেকবার জিনিসটা নিয়ে দাবি জানাইছি। বিভিন্নভাবে আমরা চাপ প্রয়োগ করা হয়েছে। কিন্তু কোনোভাবেই হচ্ছে আমাদের ঢাবি প্রশাসন আ জিনিসটা কার্যকর করতে পারে না আজ পর্যন্ত। যার কারণে আমাদের ক্যাম্পাসের এতগুলো শিক্ষার্থী প্রায় নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রশাসন যতটুকু মানে সোচ্চার, তারপরেও আমার কিছু মহল আছে যারা হচ্ছে এই আমাদের এই ব্যাপারটা নিয়ে বাধা দিয়েছে। বিশেষ করে হচ্ছে আমাদের প্রশাসনকে বাধা দিয়েছে। কিন্তু দেখবেন কিছুদিন আগেও আমাদের বিভিন্ন যে গেটগুলো আছে, গণতন্ত্র তোরণ, তারপর হচ্ছে এদিক দিয়ে শাহবাগ, সবগুলোতে কিন্তু আমাদের সিকিউরিটি সার্ভিলেন্স গেট আছে। তারপরে হচ্ছে আমাদের প্রক্টোরিয়াল টিম কিন্তু চেষ্টা করছে বহিরাগত নিয়ন্ত্রণ করার। কিন্তু আসলে কোনোভাবে এই নিয়ন্ত্রণ করতে পারছে না। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে শাহবাগ থানা আছে। শাহবাগ থানার পিছনেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা শহরে সবচেয়ে বেশি মানে অপকর্ম হয়। আপনার মাদক হইতে শুরু করে মাদক, মারামারি, হানাহানি যা আছে সব যত অপকর্ম আছে সবকিছু সবচেয়ে বেশি হয় কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে। তাহলে আমাদের এই এখানে প্রশাসনের তো একটাই আছে, কিন্তু থানার মানুষজন কি করে? থানার পুলিশ এত বড় প্রশাসন তারা কি করতেছে? অবশ্যই তাদের এখানে কোনো একটা মানে বেনিফিট আছে। এটা আসলে এক্সাক্টলি এখনো বলতে পারছি না। তবে যতটুকু জানছি যে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের ছাত্র দলের এক ভাই, আমাদের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের এক ভাই মারা গেছেন বহিরাগতদের সাথে মারামারি করতে গিয়ে আরকি। দাদা ঢাবির স্টুডেন্ট না। আপনার ওই যে তাদের ২ জনকে মনে হয় গ্রেপ্তার করা হইছে। আমি ছবি দেখলাম। তাদেরকে দেখলেই বুঝতে পারবেন ওরা কেউ ঢাবির শিক্ষার্থী না, ওরা বহিরাগত। বহিরাগতদের ছুরিকাঘাতে আসলে ওই যে ভাই মারা গেছেন। আসলে এটা পরিকল্পিত মনে হয় না। এটার কারণ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে যারা আসে বেশিরভাগই আসলে ভালো মানুষ, মানে ভালো ছেলেরা আসলে ওখানে বেশি একটা যায় না। মানে ওখানে দেখবেন যে সন্ধ্যার পরে বেশিরভাগই সবাই কথা বলছি না, কিন্তু বেশিরভাগই দেখবেন যে ড্রাগ আসক্ত, বিভিন্ন অপকর্ম করার জন্যই যায়। বিশেষ করে বহিরাগত যারা আসে ওরা কিন্তু দেখবেন যে কোনো না কোনো অপকর্ম করার জন্যই যায় এখানে। তো স্বাভাবিকভাবে আসলে এখানে যেহেতু মানে তাদের ইনটেনশন খারাপ থাকে, অনেকেই আসছে ওই যে ২ দিন সবসময় দেখবেন যে ওখানে মারামারি এটা সেটা দুনিয়ার ঝামেলা লেগেই থাকে। তো অনেকে আসে হয়তোবা পাশের সাথে রাখছে আরকি, ছুরি-টুরি এগুলো রাখছে। আমরা যেভাবেই হোক আমাদের পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ চাই, বহিরাগত মুক্ত পরিবেশ চাই। আমরা তো একটা শিক্ষার পরিবেশ চাই। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটাতে আপনি বিশেষ করে ছুটির দিনগুলোতে বা অ্যাজ ইউজুয়াল ডে গুলোতে দেখবেন যে মনে হয় যেন একটা পার্ক। আমি প্রতিষ্ঠানে আজকে ৪ বছর ফাইনাল ইয়ারে পড়ছি। মানে ৪ বছর হয়ে গেল প্রায়। আমার কাছে কখনোই মনে হয় না যে এটা শিক্ষা প্রতিষ্ঠান। মানে এটা পুরো পার্কের মতো। আপনি বিশেষ করে যে ছুটির দিনগুলোতে আসলে আসলে নিজের চোখে দেখতে পারবেন। আসলে এটা আশা লাগে না। এটা এমনিতেই দেখা যায় যে কি পরিমাণ মানে গ্যাদারিং থাকে এখানে। আর যদি গভর্নমেন্ট ছুটি বা হচ্ছে কোনো বড় অকেশন থাকে যেমন পহেলা বৈশাখ, ওই সময় তো আসলে আমরা বেরই হতে পারি না। তো আসলে বুঝেন এটা কি শিক্ষার কোনো পরিবেশ হইতে পারে? কার্জন হলটা যা কিছুটা নিয়ন্ত্রণ, কিন্তু আমাদের এই সাইডের ক্যাম্পাসটা কলাভবন এরিয়া এটা পুরোটাই হচ্ছে মানে পুরো নিয়ন্ত্রণহীন।